কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে আজকে অর্ডার ছিল হচ্ছে ইলিশ মাছের ভাপা। তো ওই মাছ অনেক দিন আগেই বলে রেখেছিলেন যিনি খাবেন, কিন্তু সেরমভাবে বাজারে দেখতে পাইনি বলে মাছ আমি তুলিনি। তো আজকে বাজারে সকাল সকাল গিয়ে মাছটি দেখতে পেলাম, ভালোই মাছটি ছিল, বেশ চওড়া। তো মাছটা আমি নিয়ে নিলাম, বাজার থেকেই একবারে কাটিয়ে নিয়ে এসে বাড়িতে রেখে এনেছি। তো এই মাছ দেখে আমার জানুর তো খুবই আনন্দ। ইলিশ মাছ বলে চিৎকার করে উঠল। কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন। মাছটাকে সাজিয়ে রেখেছি ইলিশ রানীকে। এবার ভালো করে ধুয়ে নিলাম। এই মাছটা আমি দুভাগে রান্না করব। একটা করব কাঁচা মশলা মাখিয়ে, আর একটা মশলা কষিয়ে করব। তো যিনি খাবেন বলেছিলেন, উনি বলেছিলেন ভাপা খাবো। তো যার জন্য আমি আমার টিফিন কৌটো হাতের নাগালের বাইরে বলে, তো এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। বেটে নিয়ে মাছের গায়ে এবার মাখিয়ে নিচ্ছি। কাঁচা নুন আর হলুদটা একেবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল সবটা আমি দেবো না, যেহেতু কড়ার মধ্যে করব বলে আমি হাফ সর্ষের তেল এখানে মাখিয়ে 10 মিনিট মাছটা আমি রেখে দেবো। 10 মিনিটের মতো মাছটা রাখবো, কারণ মাছের গায়ে মশলাটা তাহলে ভালো করে বসবে। ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছ আমি এপিট ওপিট করে মাখিয়ে নিয়ে 10 মিনিট এখন চাপা দিয়ে মাছটা রেখে দেবো। আর একটা মাছ ভাগের যে করব, সেই মাছটা হচ্ছে একই মশলা থাকবে, কিন্তু সেটা আমি করব ভেজে। মশলাটা ভেজে করব। ওইখানে কাঁচা মাছই দেবো, কিন্তু মশলাটা ভেজে। আর এটাতে একদম কাঁচা সম্পূর্ণ আমি মাখিয়ে 10 মিনিটের জন্য রাখছি। ওইখানে যেহেতু মুড়ো আছে আর লেজা আছে, মুড়ো লেজাটাকেও আমি ভেজে নেবো একটুখানি ওই তেলেতে। তো কড়া আমি চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার দেবো কড়াতে তেল। শুকনো খোলায় মাছটা যদি আমি সর্ষে বাটা মাখাটা দিই, তাহলে এটা আটকে যেতে পারে, মাছটা নষ্ট হয়ে যাবে। যার জন্য সম্পূর্ণ তেল আমি দিইনি। এটা আমি খানিকটা তেল ওইখানে দিয়েছি, খানিকটা এখানে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, বুটবুটি উঠে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার একে একে মাছ আমি এখানে সাজিয়ে দেবো। আর এই মাছটা সম্পূর্ণ হবে ধিমা আঁচে, মাছটা হবে। এই মাছ যদি আমি ভাপা করতাম জলেতে, তাহলে এত কষ্ট করতে হতো না। গরম জল ফুটতো, তার উপর একটা কিছু ঝিক মতো দিয়ে তার উপর বসিয়ে দিতাম মাছ। এবার আমি এক এক করে মাছ আমি এখানে সাজিয়ে দেবো। আজ একদম কমিয়ে দিয়েছি, পরপর করে মাছ সুন্দরভাবে সাজিয়ে, যাতে না ভেঙে যায়। ইলিশ মাছ, পাবদা মাছ, এই মাছগুলো খুব সাবধানে করতে হয়, কারণ এগুলো খুব শৌখিন মাছ। একটু এদিক থেকে এদিক হলেই মাছ নষ্ট হয়ে যায়। এই থালা ধোয়া জল, সামান্য জল আমি এখানে দিলাম। দিয়ে মাছটা এটা ওল্টানো যাবে না, খুব ধিমা আঁচে এমনভাবে রাখতে হবে যাতে দুদিকই আমার সেদ্ধ হয়ে যায়, এরমভাবে রাখতে হবে। এবার মাছটা আমি চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 2-4টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ফেলে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে গন্ধটাও ভালো বেরোয়। এবার যে যেরকম ঝাল খাবে উনি সেরমভাবে খাবে। মাছ আমার হয়ে গেছে রেডি, দেখতেই পাচ্ছেন। এই মাছ এবার আমি নামাবো। আর একটা মাছ আমি কি যে করব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকাল থেকে ইলিশ সুন্দরীকে নিয়ে ব্যস্ত ছিলাম। ইলিশ সুন্দরীকে দুরকমভাবে রন্ধনে বন্ধন করলাম। একটা একটা করে দেখাবো আপনাদেরকে কিভাবে বন্ধন করেছি। আবার আমি আসবো নেক্সট ভিডিওতে ইলিশ সুন্দরীদের নিয়ে নতুন একটা রন্ধনে বন্ধন করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।